আমরা যদি ক্যান্ডেলগুলো দেখি, দেখেন এই ক্যান্ডেলগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ছোট হয়ে যাচ্ছে। তো এইটা এখানে বিটিসি দেখেন এটা 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 তো বিটিসি এখানে মোমেন্টাম লস করতেছে, অর্থাৎ যে বেয়ারিশ প্রেশার ছিল, সেল প্রেশার ছিল, কিন্তু সেটা মোমেন্টাম কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু বিটিসি লস করতেছে। আচ্ছা, সেকেন্ডলি আমরা যদি দেখি এই যে লোয়ার উইকগুলো কিন্তু দেখেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, লোয়ার উইকগুলো কিন্তু বাড়তেছে, এই যে লোয়ার উইকগুলো। তো দুইটা সিমটম, একটা হলো বিটিসি মোমেন্টাম লুজ করতেছে, একটা লোয়ার উইকগুলো বাড়তেছে। লোয়ার উইক বাড়ার অর্থ হলো এখানে বায়ার প্রেশার আসতেছে, বায়ার কিন্তু এখানেই তাদের ইন্টারেস্ট শো করতেছে। এখন যদি পাশাপাশি আমি যদি ফিবোনাচি লেভেল দেখি 78-এ কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলছে। তো আমরা যদি এখান থেকে একটা বাই সেট আপ নিতে চাই বা বাই ট্রেড নিতে চাই, তাহলে সেট আপটা কেমন হবে আমি এখন লো টাইম ফ্রেমে এটা দেখাচ্ছি। তো আমরা এখন H1 টাইম ফ্রেমে H1 টাইম ফ্রেমে আছি। তো এইখানে মার্কেটকে ফার্স্ট হলো সিএসডি তৈরি করতে হবে, মার্কেটে। এই যে এখানে ব্রেকআউট হইতে হবে, ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমরা এই এফবিজি থেকে ট্রেডটা নেব। নর্মালি এফবিজি থেকে আমরা ট্রেডটা নেওয়ার চেষ্টা করব। তবে এখানে অর্ডার ব্লক আছে ডিসকাউন্ট জোনে, চাইলে আপনারা এই জোনে ট্রেড প্লেস করতে পারেন। আর এসএল কিন্তু এর নিচে হবে, এসএল। তো এইটা কিন্তু এই ট্রেডের কিন্তু টাইম ফ্রেম কী বলে হোল্ডিং পিরিয়ড অনেক বেশি হবে। নর্মালি আমরা বাই সাইড লিকুইডিটিকে কিন্তু টার্গেট করে থাকি। আমরা যখন বড় টাইম ফ্রেমে ট্রেড করি তখন কিন্তু আমরা বাই সাইড লিকুইডিটিকে টার্গেট করে থাকি। তো আপনি চাইলে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ হোল্ড করতে পারেন এই ট্রেডটা, অথবা প্রফিট টেক করতে পারেন সুবিধা মতো। তবে এসএলের কথা ভুলে গেলে চলবে না। তো এই ছিল আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।